ওকে, আজকে দেখাবো কিভাবে ইউজার থেকে ইনপুট নেওয়া যায়। অর্থাৎ এই যে আমরা এখানে হচ্ছে কি করছি, 12 হচ্ছে এর মধ্যে ডিরেক্ট অ্যাসাইন করে দিচ্ছি, 34 হচ্ছে বি এর মধ্যে ডিরেক্ট অ্যাসাইন করে দিচ্ছি। এগুলো আমি যতবার রান করব ওই ভ্যালুগুলো কি থাকবে, সবসময় ফিক্সড থাকবে, মানে ওটা চেঞ্জ হবে না। এই 12 14 যতবার আমি রান করবো ততবারই হচ্ছে ওই ভ্যালুটাই ফিক্সড থাকবে, তো এটা বারবার চেঞ্জ হবে না। তো এখানে হচ্ছে যে চেঞ্জ করতে চাই তাহলে আমার এখানে ইন্টারনালি চেঞ্জ করতে হবে, কোডের ভিতরে গিয়ে আমার কী করা লাগতেছে, চেঞ্জ করা লাগতেছে, তাই না? এখানে গিয়ে আমার কী করা লাগছে, চেঞ্জ করা লাগতেছে, তাহলে ভ্যালুটা আমার কী হচ্ছে, চেঞ্জ হচ্ছে। কিন্তু আমি চাচ্ছি এবার ভ্যালুটা চেঞ্জ না করে আমি হচ্ছে আমার কিবোর্ড আছে, এই কিবোর্ড থেকে আমার ইচ্ছা মতো ভ্যালু দিয়ে দেবো, সেটা হচ্ছে আউটপুটে প্রদর্শন করবে। তার জন্য আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার ইনপুট ফাংশন ইউজ করা লাগবে, আর সেটা হচ্ছে অর্থাৎ কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য আমাদের হচ্ছে ইনপুট ফাংশনটা হচ্ছে স্ক্যানএফ ইউজ করা লাগবে। তো তার জন্য আমি এখানে কী করব, এই ভ্যালুটা ডিরেক্টলি অ্যাসাইন না করে আমি হচ্ছে ইউজার থেকে নেব। তার জন্য আমার কী করা লাগবে, এখানে হচ্ছে এখান থেকে জাস্ট আমি প্রথমে হচ্ছে একটা মেসেজ দিয়ে দিতে পারি, মেসেজটা হচ্ছে কি, মেসেজটা হচ্ছে আমার ইন্টারভিউ ইনপুট, প্রথমে এই মেসেজটা দেখাবে, তারপরে হচ্ছে আমার ভ্যালুটা নিয়ে নেবে। অর্থাৎ ভ্যালু ইউজার থেকে নেওয়ার জন্য বা কিবোর্ড থেকে নেওয়ার জন্য আমার হচ্ছে স্ক্যানএফ ফাংশনটা ইউজ করা লাগবে, ঠিক আছে? এই স্ক্যানএফ ফাংশনের সিনট্যাক্সটা হচ্ছে প্রথমে কি হবে, ডবল কোটেশন, তারপর হচ্ছে একটা কমা। এই ডবল কোটেশনের ভিতরে আমি কোন টাইপের ভ্যালু নিব সেই অনুসারে আমার ফরম্যাট স্পেসিফায়ারগুলো ইউজ করা লাগবে, ঠিক আছে? সাপোজ আমি যদি পূর্ণ সংখ্যা, এখানে হচ্ছে আমার কি ভেরিয়েবল আছে, এখানে হচ্ছে ইন্টিজার টাইপ আছে, এই ডাটাগুলো হচ্ছে মানে কি, এখানে যে ভেরিয়েবলটা ক্রিয়েট করছি সেটা কোন টাইপের, সেটা হচ্ছে ইন্টিজার টাইপের, দুটাই হচ্ছে আমার ইন্টিজার টাইপের। তাহলে আমি দুটা ভ্যালু হচ্ছে কিবোর্ড থেকে নেব, তার জন্য আমার %d কয়টা ইউজ হবে, %d হচ্ছে দুটা ইউজ হবে, ঠিক আছে? এখন আমি কার মধ্যে এই ভ্যালুটা আমি এই ডাটাটা স্টোর করতে যাচ্ছি, কোন ভেরিয়েবলের মধ্যে, সেই ভেরিয়েবলের নামটা এখানে কী করা লাগবে, দেওয়া লাগবে। এবং এখানে হচ্ছে একটা অ্যাড্রেস অপারেটর ইউজ করা লাগবে, মানে এই অ্যাড্রেসে আমি হচ্ছে ভ্যালুটা স্টোর করতে যাচ্ছি। আর সেমভাবে বি এর ভিতরে আমি কী করতে পারি, এইভাবে স্টোর করতে পারি। আর সেম কাজটাই কিন্তু আমি হচ্ছে কী করতে পারি, আচ্ছা ওটা পরে দেখাচ্ছি, এটা একটু দেখে নিই। এই লাইনের মাধ্যমে আমার কী হবে, এই লাইনের মাধ্যমে এই যে আগে যে হচ্ছে ডিরেক্টলি অ্যাসাইন ছিল, যে এর ভিতরে আমি হচ্ছে একটা ভ্যালু দিয়ে দিলাম আর বি এর ভিতরে হচ্ছে একটা ভ্যালু যে দিয়ে দিছিলাম, সেই ভ্যালুগুলো কী হবে, সেই ভ্যালুগুলো হচ্ছে এখানে সেই ভ্যালুগুলো এখন এই এতটুকু কাজ আমি হচ্ছে এই যে ম্যানুয়ালে যে করলাম, এখান থেকে কোডিংয়ের ভিতরে যে করলাম, এই কাজটা আমি হচ্ছে এই লাইনের ভিতরে করে দিচ্ছি। জাস্ট আমি এই ডিরেক্ট অ্যাসাইনটা এখন আর আমি এভাবে করতে হবে না, জাস্ট আমি কিবোর্ড থেকে দিয়ে দিলেই আমার ওই ভ্যালুগুলো কী হবে, চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এতটুকু লেগে আমি যদি এখন এটা রান করি, তাহলে আমার প্রথম এই যে আমি বলছিলাম যে কোনো কিছু পর্দায় প্রদর্শন করার জন্য প্রিন্টএফ ফাংশন যেখানে আছে সেখান থেকে কাজটা মানে আউটপুটে প্রদর্শন করা শুরু করে। তাহলে এখান থেকে প্রোগ্রাম মূলত এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে কম্পাইল করা শুরু হয়েছে, এখান থেকে শুরু হওয়ার পরে এখানে জাস্ট দুটো ভেরিয়েবল পাইছে, ভেরিয়েবল পাওয়ার পরে এই লাইনে চলে আসছে, এই লাইনে চলে আসে একটা মেসেজ আছে, মেসেজটা শো করছে। এই মেসেজটা শো করার পরে আমার কি কার্সরটা এখানে কি লাফাচ্ছে, তার মানে এই বলতেছে আমাকে কি দাও, ভ্যালুগুলো দাও। তাহলে এখান থেকে আমি জাস্ট ভ্যালুগুলো কী করবো, দুটা ভ্যালু আছে, দুটা ভ্যালু আমি হচ্ছে এখান থেকে দিয়ে দিব, ঠিক আছে? দিয়ে দেওয়ার সাথে সাথে আমার এই লাইনে চলে আসবে এবং এই লাইনে এসে আমার হচ্ছে যা আছে তাই আমার হচ্ছে কাজগুলো করবে। তাহলে এই লাইনে আসার পর কী আছে, দ্য রেজাল্ট ইজ আগের মতোই, আর এই লাইনে এসে এই ভ্যালুগুলো পিন করে দিচ্ছে, আর এর আর বি এর মান কি সেই অনুসারে এটা কী করছে, পিন করে দিচ্ছে। তাহলে আমি যতবার এটা রান করব ততবার আমি হচ্ছে এই ভ্যালুগুলো আমি এই কিবোর্ড থেকে চেঞ্জ করে দিতে পারবো, ঠিক আছে? এভাবে চেঞ্জ করে দিতে পারবো। এইভাবে হচ্ছে স্ক্যানএফ ফাংশনটা কাজ করে। এই স্ক্যানএফের ক্ষেত্রে আমি হচ্ছে কি করতে পারি, এটা তো এখানে কিন্তু একাধিক ভ্যালু আমি নিতে পারি, এখানে কী করতে পারি, একাধিক ভ্যালু নিতে পারি। সাপোজ এখানে আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম সি, তাহলে আরেকটা ভ্যালু নেব, তার জন্য কী করা লাগবে, আরেকটা %d ইউজ করা লাগবে। এখানে স্পেস রাখাও যায়, না রাখলেও সমস্যা নয়, না রাখলেও সমস্যা নয়। আর এখানে আরেকটা কী করা লাগবে, কমা দিয়ে, অর্থাৎ যখন আমি হচ্ছে এই অ্যাড্রেস অপারেটর সহ ভেরিয়েবলটা দিচ্ছি তখন কিন্তু আমার কমা দিয়ে করা লাগবে, এটা সিনট্যাক্স।
তাহলে অ্যাড্রেস অপারেটর সি। আর এখানে আমি কি করব, এই সেমভাবে এই সি এর মানটা আমি কী করবো দেখাবো, সি এর মানটা আমি কত নিয়েছি সেটা দেখানোর জন্য পার্সেন্ট ডি দিয়ে, তাহলে এখানে কী করা লাগবে, এখানে সেপারেট করা লাগবে কমা দিয়ে, এখানে সি এর ভ্যালুটা দিয়ে দেওয়া লাগবে, তাই না? কারণ এটা যদি রান করি তাহলে আমার কিবোর্ড থেকে 3টা ভ্যালু দেওয়া লাগবে, 3টা ভ্যালু দেওয়া লাগবে। ঠিক আছে, 3টা ভ্যালু যদি দেওয়া দিই, আমার 3টা ভ্যালু এখানে আউটপুটে সুন্দরভাবে প্রদর্শন করতেছে। ঠিক আছে, এখন এই একাধিক ভ্যালু আমি একটা লাইনের মাধ্যমে নিতে পারি, আর এই কাজটাই আমি কি করতে পারি, এই কাজটাই আমি হচ্ছে সিঙ্গেল নিতে পারি। ঠিক আছে, আচ্ছা এই কাজটা আমি কি করতে পারি, সিঙ্গেল নিতে পারি। তাহলে সিঙ্গেল কীভাবে নেব, পার্সেন্ট ডি দিয়ে, পার্সেন্ট ডি তার মানে অ্যাড্রেস অপারেটর এ, অ্যাড্রেস অপারেটর এই এর ভিতরে আমি কি নেব, প্রথমে এই লাইনের মাধ্যমে একটা ভ্যালু নেবে। ঠিক সেমভাবে আমার যতগুলা কিবোর্ড থেকে ইউজার থেকে ইনপুট নেওয়া দরকার ততগুলা আমি এইভাবে কী করতে পারি, মিক্স করতে পারি। ঠিক আছে, এইভাবে আমরা কী করতে পারি, কাজ করতে পারি। ঠিক আছে, জাস্ট এখানে ভেরিয়েবলগুলো নামগুলো চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, এই একটা লাইনের মাধ্যমে আমি যে কাজটা করতে পারি আলাদা আলাদাভাবে সে একই কাজে আমি এখানে করতে পারি। ঠিক আছে, ঠিক সেমভাবে আমি কী করতে পারি, এই কাজগুলো করতে পারি। ওকে, সে পর্যন্তই।